আমার পিছনে যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গটি পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাব। আজকে আপনাদেরকে নিয়ে যাব মহামৃত্যুঞ্জয় মন্দির। কথিত আছে এই জায়গায় দৈত্যগুরু শুক্লাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছিলেন সেই পৌরাণিক দিনে। এখন তো বুঝতে পারছেন এই জায়গাটির মাহাত্ম্য। চলুন আজকে আমরা ঘুরে আসি সেই পৌরাণিক জায়গায়। এবং এখানে রয়েছে বিশ্বর সর্ববৃহৎ শিবলিঙ্গ। আমরা এখন পৌঁছে গেছি উড়িয়াগাঁও চক। নগাঁও টাউন থেকে আপনারা 4-5 কিলোমিটার আসার পর এই চকটা পাওয়া যায়। এখানে আপনারা সোজা চলে গেলে মহামৃত্যুঞ্জয় মন্দির দিকে যেতে পারবেন। মেন রুট থেকে এখন আমরা সেই গেটের ভিতর দিয়ে গ্রামের দিকে এগিয়ে যাব। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে আমরা সেই মন্দিরে যাব। চলুন আপনারা উপভোগ করুন এই অপরিসীম সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মাঝে আমরা এখন এসে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয় মন্দির। আমার পিছনে যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গটি পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ। মান্যতা আছে দৈত্যগুরু শুক্লাচার্য নাম আপনারা সবাই শুনেছেন। দৈত্যগুরু শুক্লাচার্য এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিল এবং যজ্ঞ করেছিল। তার জন্য এখানে এই শিবলিঙ্গটি, এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। এবং এই শিবলিঙ্গটি 126 ফুট উচ্চতা, পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ। চলুন এই জায়গায় মান্যতা এখন আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি আছে। মন্দিরের প্রবেশ পথ এটা। ইনি হলেন ভৃগুগিরি মহারাজ। ইনি 2003 সালে মন্দির নির্মাণের কার্য স্টার্ট করেছিলেন এবং 2021 সালের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হয়েছিল। গুয়াহাটি থেকে 120 কিলোমিটার আসলে আপনারা নগাঁও টাউন পাবেন এবং নগাঁও টাউন থেকে মোটামুটি 10-12 কিলোমিটার যাওয়ার পর আপনারা এই মন্দিরে পৌঁছাতে পারবেন। আসামের নগাঁও জেলার পুরনী গুদামের ভেলবেরি গোসাইগাঁওয়ে এই মন্দির অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ শিবলিঙ্গ আকৃতির এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 2021 সালে 22 ফেব্রুয়ারিতে আরম্ভ করে 25 ফেব্রুয়ারি তারিখে সমাপ্ত করা হয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রীযুত অমিত শাহ উপস্থিত ছিলেন। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য 108টি যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়েছিল এবং এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য তামিলনাড়ু থেকে 250 জন পুরোহিত এসেছিল। ওনারা সবাই মিলে প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ সম্পূর্ণ করেছিল। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানেই গুরু শুক্লাচার্য মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করেছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে এই স্থানেই গুরু শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করতেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র লাভ করেছিলেন। এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অনেক কাপড় বাঁধা আছে এখানে। সবাই বলে এখানে কাপড় বাঁধলে মনস্কামনা পূরণ হয়, তাই এখানে সবাই কাপড় বেঁধেছে।
এখানে লাগানো ফুলের বাগান জায়গাটিকে অনেক সুন্দর এবং মনোমোহা করে তুলেছে। বিভিন্ন ফুল গাছ এখানে সুন্দর বাগান করে রেখেছে। এখানে মা কালীর মন্দির আছে, চলুন একবার মার দর্শন করে আসি। এই পবিত্র জায়গার আধ্যাত্মিক গুরুত্বের কথা মাথায় রেখে আচার্য ভৃগুগিরি মহারাজ ঠিক এই স্থানটিকেই মন্দির নির্মাণের জন্য বেছে নিয়েছিলেন এবং এখানে উনি ধ্যানও করতেন। এখানে গণপতি বাবা রয়েছে। খুলো না বাবা, এখানেই থাকে। এই হলো ভৃগুগিরি মহারাজের বিগ্রহ। উপরে শিবলিঙ্গ এবং নিচে বিশ্রাম করার জায়গা বানিয়ে দিয়েছে। যখন এখানে অনেক ভক্ত সমাগম হয় তখন ভক্তরা এসে এখানে আরাম করে, এখানে বিশ্রাম নেয়। নিচের জায়গাটা অনেক ঠান্ডা। এখানে প্রসাদ বিতরণ করা হয়। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। 1 2 3 4 5 6 7 30টি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয়, যেখানে শিবলিঙ্গটি রাখা আছে। চলুন আমরা একবার ওখানে যাই। ভিতরে ভিডিও বানাতে দেয় কিনা তার সন্দেহ আছে, তো একবার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এই হলো প্রবেশদ্বার। এখানে শিবলিঙ্গটি আছে। ভিতরে ফটো ভিডিও বানানো বারণ আছে, তাই বাইরে থেকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই স্থানে দৈত্যগুরু শুক্রাচার্য উনি মহামৃত্যুঞ্জয় জপ করেছিলেন এবং যজ্ঞ করেছিলেন। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই জায়গাটি মান্যতা কতখানি আছে। বাইরের থেকে দেখলে মনে হয় যেন একটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি সুবিশাল শিবলিঙ্গ মেঘের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরাও এখানে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরের দিকে যাব, কারণ এখন আরতির সময় হয়েছে। সন্ধ্যা আরতি এখানে অনেক সুন্দর হয়। এখন আমাদের ফেরার সময় হয়েছে, তাই আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।